রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে তো দীপাবলি, তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো দীপাবলির দিন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। গোপু সোনার মাসিমণি কিন্তু গোপু সোনার জন্য কিছু গিফট পাঠিয়েছে। তো সেটা হচ্ছে এই যে একটা কড়াই, একটা গ্লাস, একটা বাটি, সঙ্গে অনেকগুলো থালা, আর কিন্তু ছিল ওই যে প্রেসার কুকার। প্রেসার কুকারটা কিন্তু খুব ভালো, কারণ প্রেসার কুকারটা আমার খুব দরকার ছিল। আমার প্রেসার কুকার অনেকগুলো আছে, কিন্তু সেগুলো আমিষ বলে গোপু সোনার ছোলার ডাল, মটর ডাল এইগুলো আমি রান্না করতে পারতাম না। তো সেই জন্য দেখি ও প্রেসার কুকারটা পাঠিয়ে ভালোই করেছে। আর দেখো একটা ফুলের সাজি, সেটাও কিন্তু খুব কিউট, মানে বেশ ভালো লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা নিয়ে আমি গোপু সোনার ফুল তুলবো। আর প্রেসার কুকারটা বেশ বড় ছিল, অনেক মানুষের ভোগে এখানে এঁটে যাবে। মানে আমি যদি একটু বেশি করে ভোগ বানাই তো সেটাও কিন্তু হয়ে যেতে পারে। আর এখানে দেখো থালা ছিল 4টে। তো 4টে থালার মধ্যে একটা স্টিলের ছিল, বাদ বাকিগুলো সব কাঁসার থালা ছিল। তো দেখো গোপু সোনার থালা অনেকই লাগে, কারণ আমি যখন অনেক রকমের ভোগ বানাই তখন থালায় অনেকই কম পড়ে যায়। তো এইগুলো পাঠিয়ে কিন্তু খুব উপকারী হয়েছে আমার। আমি এগুলো কিনবো ভাবছিলাম, তো কেনার আগেই ও পাঠিয়ে দিয়েছে, আমার বোন। খুব ভালো হয়েছে। তো গোপু সোনার তরফ থেকে মাসিমণিকে অনেক 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 ধন্যবাদ। আর যেন মাসিমণির মনের ইচ্ছে পূরণ হয়, এই আশীর্বাদ কিন্তু গোপু সোনা করেছে মাসিমণিকে। আর দেখো এই থালাটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। আমি কিন্তু এই থালাতেই আজকে গোপু সোনাকে খেতে দেবো। তো গোপু সোনাকে খেতে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে বালতি। সঙ্গে কিন্তু একটা বালতিও পাঠিয়েছে। বালতিটাও কিন্তু খুব কাজে লাগবে আমার, কারণ গোপু সোনার যে বালতি আছে একটা আছে, আর একটা হলে ভালোই হয়। কারণ ওর যখন ভোগে অনেক রকমের ভোগ রান্না করি তখন বাসনের খুব দরকার হয়, কারণ নিরামিষ বাসন তো সবার ঘরে বেশি থাকে না, আমারও অল্পই ছিল। তো এগুলো পাঠিয়ে কিন্তু খুব ভালো করেছে। দেখো কত সুন্দর লাগছে। তা গোপু সোনার মাসিমণি কী পাঠিয়েছে সেটা তো তোমরা দেখেই নিলে। আর বাসন এর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বোনকে একটু তোমরাও আশীর্বাদ করে দেবে। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? গোপু সোনা কিন্তু খুব খুশি হয়েছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। গোপু সোনার জন্য ভোগ বানাবো, আর ভোগ বানানোর জন্য আমি রান্নাঘরে এসেই কিন্তু আগে ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ গোপু সোনার খাবারে ভাজা থাকেই। বেগুন ভাজাটা তো মাস্ট, থাকবেই। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো দিয়েই থাকি, কিন্তু আজকে আমি করেছি বেগুন ভাজা, তার সাথে করেছি আলু ভাজা। দেখো বেগুনগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে ভাজতে খুব ভালোবাসি, দেখতে খুব ভালো লাগে। সঙ্গে কিন্তু চাক করে আলু ভেজেছি। আর কিন্তু ছিল যেহেতু আজকে 14 শাক, কালী পুজোর আগের দিন যে 14 শাক খাই, তো আমি কিন্তু এখানে 14 শাক করেছি। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে, পেঁপের যে একটা তরকারি হয় সেটা, পেঁপে দিয়ে আর কালো জিরে দিয়ে একটা ঝাল টাইপের করি, তো সেটা করেছি। আর কিন্তু ছিল এখানে মুগ ডাল। তো দেখো ভোগ দর্শন করো তোমরা, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। এই যে ছিল জলের গ্লাসটা কিন্তু আজকে গোপু সোনার মাসি পাঠিয়েছে, সেই গ্লাস থালা বাটিতেই দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তোমরা সেটা সবাই জানো। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ভোগে তুলসী পাতা দিতে এখনও আমি ভুলে গেছি, তো সেটা দিয়ে নিচ্ছি। কারণ তুলসী পাতা ছাড়া গোবিন্দ কিন্তু ভোগ গ্রহণ করে না। গোবিন্দ নয়, যে কোনো সব দেবতাই তুলসী পাতা ছাড়া কিন্তু ভোগ গ্রহণ করবে না। তা তোমরা যদি তুলসী পাতা তুলতে ভুলেও যাও, তো বা যেমন ধরো আমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই দিনগুলোতে তো তুলসী পাতা তোলে না, তো তখন কিন্তু তোমরা তোমাদের কাছে যদি নতুন তুলসীর মালা থাকে, তাহলে কিন্তু সেই খাবারে তুলসীর মালা স্পর্শ করেও কিন্তু তোমরা ভগবানকে সেবা দিতে পারো। যেমন কোথাও যদি বেড়াতে যাও, গোপালকে যদি নিয়ে যাও, তো তুলসী পাতা যদি সেই সময় না থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু তোমরা ওই তুলসীর মালা স্পর্শ করে গোবিন্দর সেবা দিতে পারো। গোবিন্দ কিন্তু সেবা করবে। তো আমি তো একটু একটু করে আগে গোপু সোনাকে একটু খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর আমি বাইরে যাই, কারণ এটা আমি প্রথম থেকেই করে এসেছি।
কে কি করে আমি জানি না, কিন্তু আমার ওকে একটু না খাইয়ে দিলে আমার মনটায় মানে আমি শান্তি পাই না। আমি কেন জানি না, মনে হয় ওর পেট ভরিনি, তো আমি শান্তি পাই। সেই জন্য আমি যা খাবার করি সব একটু 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 করে খাইয়ে দিয়ে তারপরে আমি দরজা দিয়ে বাইরে দাঁড়াই, তারপরে এসে ওর মুখ ধুইয়ে দিই। তো যে যেটা করে শান্তি পায়, আমি এটা করেই শান্তি পাই। এখানে অনেকেই বলবে এটা ঠিক না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। রাধে।